মহাপ্রভু জন্ম নিয়েছিলেন 1485 খ্রিস্টাব্দে ফাল্গুনী পূর্ণিমা তিথিতে নবদ্বীপের মায়াপুরে জগন্নাথ মিশ্রের ঔরসে শচী দেবীর গর্ভে। তো তখনকার যুগে যেটা হতো সেটা হলো পাণ্ডিত্য নিয়ে প্রতিযোগিতা হতো, তর্কযুদ্ধ হতো। তর্কযুদ্ধ আমি মুখে পণ্ডিত বললে হবে না, তর্কযুদ্ধে বিজয় লাভ করতে পারবে হবে। যদি তর্কযুদ্ধে জয়লাভ করতে পারে তবেই সে সর্বজন স্বীকৃত পণ্ডিত। একবার আমার মহাপ্রভু শ্রেষ্ঠ পণ্ডিত ছিলেন, আমার শ্রীমন মহাপ্রভু অগাধ জ্ঞানের অধিকারী হওয়া সত্ত্বেও তিনি কোনো অহংকার করেননি। একবার সার্বভৌম পণ্ডিত, নবদ্বীপের আরেকজন পণ্ডিত সার্বভৌম পণ্ডিত মহাপ্রভুর সাথে তর্কযুদ্ধে লেগে গেলেন। তর্কযুদ্ধ করছেন, সার্বভৌম পণ্ডিত বলছে জীব আর ঈশ্বরের এতে কোনো ভেদাভেদ নেই। জয়রাদি এভাবে কথা বললে কীর্তন করা যাবে না, এই কয়জনই আছেন এভাবে কথা বললে হবে? সার্বভৌম পণ্ডিত বললেন, হে নিমাই, জীব আর ঈশ্বর এক, জীব ঈশ্বরের অংশ, এতে কোনো ভেদাভেদ নেই। কিন্তু আমার মহাপ্রভু বললেন যে জীব আর ঈশ্বর এক নয়, আবার এক, ভেদাভেদ আছে আবার ভেদাভেদ নেই। তখন মহাপ্রভুর এই দুই দিকেই যে কথা বলছে এটা শুনে সার্বভৌম পণ্ডিত বললেন, না আমি মানতে পারছি না। সাগর থেকে যদি এক বালতি জল আনা হয় তাহলে সেটা কিন্তু সাগরের জল। উত্তরে আমার মহাপ্রভু বলছেন যে সাগর থেকে এক বালতি জল যদি নিয়ে আসা হয় সেটা সাগরের জল, এটা সত্যি। কিন্তু সাগরে বড় তিমি থাকতে পারে, বালতির জলে কিন্তু তিমি মাছ থাকতে পারে না, এটা অসম্ভব। সাগরে যদি জলোচ্ছ্বাস আসে, জনপদ ভাসিয়ে নেই, বালতির জলে তা সম্ভব না। বললেন যে জীব আর ঈশ্বরের মধ্যে ভেদাভেদ নেই, আবার ভেদাভেদ আছে। তারপর বললেন যে দেখো, জলে যখন আগুন দেওয়া হয়, জল যখন ফুটানো হয় তখন কিন্তু জল বাষ্প হয়ে উড়ে যায়, আমরা চোখে দেখতে পাই। কিন্তু সেই জল যখন ফ্রিজে রাখা হয় তখন সেটা বরফে পরিণত হয়, সেটা আমরা দেখতে পাই। কাজেই ভগবান সবার জন্য নেই, আবার কারো কারোর জন্য তিনি আছেন। যাদের হৃদয় বিষয় বাসনার অনলে দাউ দাউ করে জ্বলছে তাদের মনে ভগবান নেই। আর যারা ভগবানকে হৃদয়ের ফ্রিজে, হৃদয়ের নির্মল হৃদয়ে যারা আমার অনাদিরাদি গোবিন্দকে স্থান দিয়েছেন তাদের হৃদয়ে ভগবান আছেন। সেই দিন সার্বভৌম পণ্ডিত আমার মহাপ্রভুর এই কথা শ্রবণ করে 8টি শ্লোকে মহাপ্রভুর স্তুতি করেছিলেন। এর মধ্যে একটি শ্লোক হলো উজ্জ্বল বরণ গৌরবর্ণ দেহম বিলাসতি নিরবধি ভাব দেহম ত্রিভুবন পাবনম কৃপাপেশম তং প্রণমামি শ্রী শচীনন্দন। সেই দিন আমার সার্বভৌম পণ্ডিত আমার মহাপ্রভুর বন্দনা করেছিলেন। তিনি নিজের ভুল বুঝতে পেরে গৌরের চরণে পড়ে ক্ষমা চেয়েছিলেন যে আমি শ্রী শচী তনয় শচী মাতার সন্তানকে, কলির পাবন অবতার গৌর হরিকে আমি প্রণাম জানাই।
সেই দিন সার্বভৌম পণ্ডিত একটি শ্লোকে বলেছিলেন যে শ্রী সচিত্তনয় শ্রী সচিনন্দন, সেই থেকে আমার মহাপ্রভু সচিনন্দ। জয় রে গোরা শ্রী সচিনন্দন মঙ্গল নটন সটাম কীর্তনয় আনন্দে শ্রীবাসরাবানন্দে মুকুন্দ বা সুগুণগায়। দাদ্রিমিং কিদ্রিমিং মাধব মধুর মন্দিরা রসা মধুর মন্দিরা রসা শঙ্কর তাল ঘণ্টার ববেল মিল হল পদ তলে থা কদেহি গোড়ায় অঙ্গে সুগন্ধি সঙ্গে মনে আনা নাহি কো জানে গৌর আমার গদাধরের প্রাণ গৌর আমার গদাধরের প্রাণ আর কিছু জানে না আর কিছু জানে না আর কিছু জানে না আর কিছু জানে আমার গদাধরের প্রাণ বিনায় আর কিছু জানে ওরে গদাধরের প্রাণ বিনায় আর কিছু জানে ওরে আর কিছু জানে না আর কিছু জানে না আমার গদাধরের প্রাণ বিনায় আর কিছু জানে না। আমার মহাপ্রভুকে কেউ মনে করে ত্রেতার শ্রীরামচন্দ্র, কেউ মনে করে তারপরের নন্দের নন্দন, আর কেউ মনে করে শচীর নন্দন। অর্থাৎ হরিনাম সংকীর্তনে তিন যুগের ভক্তই আছে, সত্য, ত্রেতা, ত্রেতা দাপর কলি। শুধু সজ্জন, আমি মুক্তপদ দাস আসরের শুরুতেই আপনাদের সবার শ্রীচরণে প্রণাম জানালাম। আমি যে আজ এই নববৃন্দাবনে দাঁড়িয়েছি অধিবাস কীর্তন করার জন্য, কীর্তন করার যোগ্যতা আমার নেই। কীর্তন করতে হলে যে সাধনের প্রয়োজন হয়, যে ভজনের প্রয়োজন হয়, তা আমার নেই। তারপরও আপনাদের মাঝে দাঁড়িয়েছি, মনে মনে বাসনা। শাস্ত্রে বলে মুখং করতি বাচলং পঙ্গং লঙ্ঘয়তে গিরিং যৎকৃপাতং মহং বন্দে পরমানন্দ মাধব। গোবিন্দের যদি কৃপা হয়, ভক্তগণের যদি আশীর্বাদ থাকে, তাহলে পঙ্গু গিরি লঙ্ঘন করতে পারে, বোবা কথা বলতে পারে। আমার মনে বাসনা, আমি কীর্তন করতে পারি আর নাই পারি, এই যে আমার ভক্তগণ আছেন, আমার ভক্তিমতী মাগণ আছেন, তাদের চরণ ধুলি তো আমি আমার মস্তকে ধারণ করতে পারবো। এই বাসনা নিয়ে আজ এই মহতী সভায় দাঁড়িয়েছি। ওহে ভক্তগণ, আমার ভক্তিমতী মাগণ, আপনারা নিজ নিজ পদধূলি আমার মস্তকে দিয়ে আমাকে আশীর্বাদ করুন। আমি যে বাসনা নিয়ে আজ এই আসরে দাঁড়িয়েছি, গোবিন্দ যেন আমার মনের সেই বাসনা পূরণ করে। হরিনাম সংকীর্তন করতে হয়তো আমার অনেক ভুল ত্রুটি হবে। ভাগবত পরায়ণ ভক্তগণ, আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কলির প্রথম সন্তান এমন একদিন জীবের ছিল, হরিনামকে কেউ ভালোবাসত না।
সতত জীবের বিষয়ে বাসনা। একজনকে যদি বলি, ও দাদা আপনার কি আছে? বলে, দাদা গো আমার তো অনেক কিছুই আছে, আমার বড় বাড়ি আছে, আমার গাড়ি আছে, আমার স্ত্রী আছে, পুত্র আছে, সব আমার। একবার কি ভেবে দেখেছে সেই আমিটা তার? একবার ভাবে না সেই আমিটা কার? আমার দেহার মধ্যে যতক্ষণ পর্যন্ত আত্মা আছে ততক্ষণ আমার আমার, আর যখন আমার প্রাণ পাখি চলে যাবে তখন আমি কার? তখন কোথায় থাকে আমার বাড়ি, কোথায় থাকে আমার গাড়ি, কোথায় থাকে আমার স্ত্রী, কোথায় থাকে আমার পুত্র? এই যে যার আত্মার শান্তি কামনার জন্য আজ আমরা এই হরিনাম সংকীর্তনের শুভ দিবসে সমবেত হয়েছি। স্বর্গীয়া শ্রীমতী কুমুদিনী দাস, এই সংসারের প্রতি ওনারও মায়া কম ছিল না। সারা জীবন এই সংসারের উন্নয়নের জন্য নিজের জীবন শেষ করে দিয়েছে। কিন্তু তিনি যখন এই জগৎ ছেড়ে চলে গিয়েছে, তখন তো কিছু নিয়ে যেতে পারেননি। এই জগতের একটা বাস্তব কথা হলো, এই জগতে কেউ কিছু নিয়ে আসে না, আর এই জগৎ থেকে কেউ কিছু নিয়ে যেতেও পারে না। বলে, দালান কোটা পাকা বাড়ি সিন্ধুক ভরা টাকা করি, একটা কানাকড়ির মালিকও তুমি না। ভবের দন তোমার ভবেই থাকবে। আমরা গাড়ির যাত্রীর মতো। কেমন জানেন? গাড়িতে যখন উঠি গোমা, তখন ওই সিটটা নিয়ে কত টানাটানি, কত কথা কাটাকাটি, কত কিছু হয়। কিন্তু যখন আমার গন্তব্যে আমি চলে আসি, তখন কিন্তু গাড়ি থেকে নেমে যাই। তখন তো আমি ভাবি না যে ওই সিটটাই এখন খার। আমরা এই ভবরঙ্গ নাট্যমঞ্চে দুদিনের অভিনেতা অভিনেত্রী মাত্র। অভিনয় যখন আপনার শেষ হয়ে যাবে, আপনাকে এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে। যেমন আছে এই পৃথিবী তেমনি পড়ে রবে, আর সুন্দর পৃথিবী ছেড়ে একদিন তোমায় চলে যেতে হবে। এখন আপনি ভাবছেন যে আমার ছেলেকে আমি এত ভালোবাসি, আমার মেয়েকে আমি এত ভালোবাসি, আমার বিহনে তাদের গতিটা কি হবে? একটা কথা জেনে রাখা উচিত, আপনি যে ভাবছেন আমার বিহনে আমার ছেলের কি গতি হবে, ঠিক এই ভাবনাটাই আপনার বাবাও ভেবেছিলেন। কই, তিনি তো চলে গিয়েছে, চলে যাওয়াতে তো আপনি মরে যাননি, আপনার জীবন রাস্তায় দাঁড়ায়নি, আপনি তো ঠিক আছে। তদ্রুপ আপনি চলে গেলেও আপনার সন্তান তেমনিভাবে বেঁচে থাকবে, এটাই বাস্তবতা। এই জগতে কেউ কারো নয়। এই জগতে আমার বলতে কে আছে? আমার বাড়ি না, আমার গাড়ি না, আমার স্ত্রী না, পুত্র না, কেউ আমার না। কারণ কি জানেন? একজন যখন মৃত্যু শয্যায় থাকে, একজন লোক যখন মৃত্যু শয্যায় থাকে, তখন আমরা কি করি গো? তখন বলি যে তার কর্ণে কৃষ্ণ নাম দাও, হরিকথা কৃষ্ণ কথা তাকে শ্রবণ করাও, গীতা পাঠ করে শ্রবণ করাও। কেন? এই একটা সময়
যখন আমাদের চিন্তা চেতনায় একটা বিষয়ের আবির্ভাব হয়, আমরা বুঝতে পারি যে তুমি যত বড় অট্টালিকার মালিক হও না কেন, যত ধনী হও না কেন, যাবার বেলা কিন্তু তোমার এই হরিনাম ছাড়া কিছু যাবে না। আপনার আমার আমাদের সবার শেষ পরিণতি কিন্তু এই কৃষ্ণ নাম। আপনি ধন নিয়ে যাননি, আপনি মানও নিয়ে যাননি, কিছুই নিয়ে যাননি, নিয়ে গিয়েছেন কি? কৃষ্ণ নাম। তাহলে যেটা সঙ্গে নিয়ে গিয়েছেন সেটাই তো আপনার। যেটা আপনি নিয়ে যেতে পারবেন না সেটা তো আপনার না। কলির প্রথম সন্ধ্যায় কলিহত জীবের এই দুর্দশা হেরে একজন যদি কৃষ্ণ নাম করে আরেকজন বলতো কি, দেখো সাধু হয়ে গিয়েছে, আমার ধর্মের উপর আমারই বিশ্বাস নেই, ধর্ম করবেন না, এ পরের বিষয়। ধর্ম অনেক পরের বিষয়। ধর্মের প্রথম ধাপটা হলো বিশ্বাস। আপনার বিশ্বাস কতটুকু আছে? দেখবেন ভূমিকম্প যখন হয় প্রথমে বলবে জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। না, ভূমিকম্প তো থামে না, বলে জয় বাবা ভোলানাথ, জয় বাবা ভোলানাথ, জয় বাবা ভোলানাথ। এরকম 633 কোটি দেবতার নাম নিয়ে নেবে। কেন? কারণ তার বিশ্বাসের ত্রুটি আছে। নাম আমি নেব, একজনের নাম নিলেই হয়। রক্ষা যদি করেন তিনি করবেন, কিন্তু না, একজনে আমার স্থিতি হচ্ছে না, একজনে আমার বিশ্বাস স্থির হচ্ছে না। একজনে যখন বিশ্বাস স্থির হয় না, তখন মানুষ বিভিন্ন জন নিয়ে, বিভিন্ন দেবতা, বিভিন্ন দেবী নিয়ে প্রার্থনা করে। তো প্রথমে যে বিষয়টা, এই বিষয়টা হলো বিশ্বাস। বলে না, বিশ্বাসে কৃষ্ণ মিলে তর্কে বহুদূর। বলে কিছু নাহি জানে জীব দনপুত্র আসে, আর সকল পাষণ্ড মিলে আজি বৈষ্ণবের আসে। আমার ধর্মের উপর আমার বিশ্বাসের ত্রুটির কারণে আরেকজন যদি হরিনাম করে, তাকে বলি যে দেখো সাধু হয়ে গিয়েছে, কৃষ্ণ নাম করে। এটা প্রমাণিত হয় যে আমার ধর্মের উপর আমার বিশ্বাসের ত্রুটি আছে। সনাতন ধর্মের লোক হিসেবে কৃষ্ণ নাম, হরিনাম করা এটা আমার কর্তব্য। কিন্তু আমি যখন কর্তব্য, অদ্বৈত প্রভু